Hi everyone, my name is Prosenjit. Welcome back to my YouTube channel. In today's video, I am going to explain the present continuous tense in details with easy example from daily life. ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পুরো ডিটেলসে বুঝে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিটেলসে। তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখোনি তারা দেখে নাও বা দেখে নেবে। তো তার আগে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো বা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পেতে। I promise you, if you stick with me and follow my guidance, you will definitely learn English and be able to speak it confidently. তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই টপিকে। তো আজকের টপিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইজিয়েস্ট টেন্স, কারণ আমরা সবাই বেশিরভাগই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলার চেষ্টা করি আর বলিও। তার কারণ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই সহজ। তো প্রথমে তোমাদের হচ্ছে জানা প্রয়োজন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী এবং কোন সিচুয়েশানে আমরা ইউজ করি। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি আমি টিভি দেখছি, আমি গান করছি, তারা মাঠে খেলা করছে, তারা গল্প করছে, সে রান্না করছে। তো কোনো কাজ এই মুহূর্তে চলছে বা হচ্ছে, এখনকার সময় হচ্ছে। তো এই সিচুয়েশানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ইউজ করি। তো ফার্স্ট অফ অল ইউ শুড নো দ্য স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। উইদাউট স্ট্রাকচারে তোমরা সঠিকভাবে বলতেও পারবে না এবং লিখতেও পারবে না। তো স্ট্রাকচারটা কী? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার। এবার নেগেটিভ স্ট্রাকচার করলে কী হবে? শুধু একটা নট বসিয়ে দিতে হবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার ইন্টারোগেটিভ কোশ্চেন করলে তাহলে এর স্ট্রাকচার হবে অ্যামিজার, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তারপর ডব্লিউএস কোশ্চেন তোমরা সবাই জানো ডব্লিউএস কোশ্চেন কি, হোয়াই, হু, হোয়েন, হোয়ার, এগুলি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। তো এই ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসিয়ে আমরা যে কোশ্চেনগুলো করি সেগুলোকে ডব্লিউএইচ কোশ্চেন বলে। তো ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি আমি করি তার স্ট্রাকচারটা হবে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই হচ্ছে 4 রকম স্ট্রাকচার। এই 4 রকম স্ট্রাকচার তোমরা যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলা। এই ভিডিওটা কোনো গ্রামার ক্লাস নয়। আমি যেভাবে ইংরেজি শিখেছি তোমাদেরকেও আমি সেইভাবেই শেখাবো, সেই পথই অনুসরণ করাবো, ঠিক আছে? তো চলো একটা এক্সাম্পল নিই, আর সেই এক্সাম্পল দিয়ে আমি প্রত্যেকটা স্ট্রাকচার হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো স্ট্রাকচারটা কী নেব? স্ট্রাকচারটা হচ্ছে আমরা ইংরাজি শিখছি, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমরা ইংরেজি শিখছি মানে আমরা এখনই শিখছি। এই যে আমি বলছি এটাই কিন্তু শিখছো, আমি শেখাচ্ছি, তোমরা শিখছো, ঠিক আছে? এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমরা ইংরাজি শিখছি। সো উই আর লার্নিং ইংলিশ। তো পজিটিভ স্ট্রাকচারটা তোমাদের মনে রাখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি।
তো আমরা ইংরাজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। সো এখানে উই সাবজেক্ট, উইয়ের সঙ্গে কী লাগে, অ্যামিজার, অ্যামিজারের ভিতর লাগে হচ্ছে উই আর, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে উই আর, তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার হয়ে গেল। এবার শুধু লাগাবো ভার প্লাস আইএনজি। তো আমরা ইংরেজি শিখছি, শেখার ইংরেজি কি, লার্ন। তো লার্নের সাথে সবসময় আইএনজি যোগ করবো, যেহেতু আমরা কন্টিনিউয়াস করছি। তো উই আর লার্নিং ইংলিশ। তো তো এটা যদি আমরা নেগেটিভ করি, জাস্ট একটা নট বসিয়ে দিলে হবে, ঠিক আছে। আর এর পরে নট বসাবো, তাহলে উই আর নট লার্নিং ইংলিশ। এবার যদি আমরা প্রশ্ন করি আমরা কি ইংরেজি শিখছি, এটা তোমরা হ্যাঁ নাই উত্তর দিতে পারো, হ্যাঁ আমরা ইংরেজি শিখছি, বা না আমরা ইংরেজি শিখছি না। তো এই হ্যাঁ নাইয়ের জন্য ইন্টারোগেটিভ কোশ্চেন। তো আমরা কি ইংরেজি শিখছি, আর উই লার্নিং ইংলিশ। এবারে যদি আমরা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন এখানে যোগ করি, কেন আমরা ইংরেজি শিখছি, হোয়াই উই আর লার্নিং ইংলিশ। তো আমরা চারটে স্ট্রাকচার দিয়ে আমরা একটা সেন্টেন্স করলাম। তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, এইভাবে যদি প্র্যাকটিস করো তোমরা খুব ইজিলি শিখে যাবে, ঠিক আছে। তো কি হলো, আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি না, উই আর নট লার্নিং ইংলিশ। আমরা কি ইংরেজি শিখছি, আর উই লার্নিং ইংলিশ। আমরা কেন ইংরেজি শিখছি, হোয়াই আর উই লার্নিং ইংলিশ। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো চলো আর একটা এক্সাম্পল নিই। আমি তোমার সাথে কথা বলছি, একদম বাস্তব এক্সাম্পল নেব, যেটা বাস্তবে আমরা করে থাকি বা বলে থাকি। আমি তোমার সাথে কথা বলছি। সো আই অ্যাম টকিং টু ইউ। এবার যদি বলি আমি তোমাদের সঙ্গে কথা বলছি না, তাহলে নেগেটিভের জন্য আই অ্যাম নট টকিং টু ইউ। এবার যদি বলি আমি কি তোমাদের সঙ্গে কথা বলছি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে অ্যামিজ আর প্রথমে আগে আসবে, তারপর হচ্ছে সাবজেক্ট, আবার ভার প্লাস আইএনজি। তো আমি কি তোমাদের সঙ্গে কথা বলছি, এম আই টকিং টু ইউ। এবার আমি যদি বলি যে আমি কোথায় তোমাদের সঙ্গে কথা বলছি, বা আমি কেন তোমাদের সঙ্গে কথা বলছি, তো এখানে শুধু ডব্লিউএইচ কোশ্চেনটা আগে আসবে, তারপর ইন্টারোগেটিভের সমস্ত একই চলে আসবে। তো এইভাবে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে। লুক, you don't need to know perfect grammar to speak English fluently. You just need to know the basic grammar. যদি তোমরা বেসিক গ্রামার জানো তাহলে তোমাদের আর কিচ্ছু জানার দরকার নেই স্পিকিংয়ের জন্য। আমি শুধু স্পিকিংয়ের কথা বলছি, ঠিক আছে। এত ডিটেলসে গ্রামার জানার দরকার নেই, যেটুকু গ্রামার জানার দরকার সেটুকু তোমরা জানো, এবং আমি তোমাদেরকে সেটুকুই শেখাবো। তোমরা যদি আমাকে ফলো করো বা আমার ভিডিও তোমরা দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি, আই প্রমিস ইউ, if you stay with me, you will definitely speak in English very fluently. I must say. তো চলো আমরা ডেইলি লাইফ কিছু এক্সাম্পল দিই, তোমরা আরও ভালোভাবে বুঝবে। তো প্রথম সেন্টেন্সটা, আমি অফিসের জন্য তৈরি হচ্ছি। সো আই অ্যাম গেটিং রেডি ফর অফিস। আমি গুরুত্বপূর্ণ কাজ করছি। এই গুরুত্বপূর্ণ কাজ করছি এটা এখনই করছি, কিন্তু আমি কিন্তু বলছি না আমি করেছি বা করবো, বলছি আমি এখনই করছি। সো আই অ্যাম ওয়ার্কিং অন সামথিং ইম্পর্টেন্ট। আমি আমার স্পিকিং স্কিল উন্নত করার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাই স্পিকিং স্কিল। আমার ইংরাজি উন্নতি হচ্ছে।
মাই ইংলিশ ইজ ইমপ্রুভিং। সো এইভাবে তোমরা ডেলি লাইফ কিছু এক্সাম্পল যদি ইউজ করো, চেষ্টা করো, তাহলে তোমরাও পারবে। তো ভিডিওটা তোমরা আশা করি বুঝে গেছো। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে কি প্রবলেম হয়েছে, বা তোমরা লিখে বলবে যে কোথায় আমি ভুল বলেছি, বা আদৌ তোমরা বুঝতে পেরেছো কি না। তাহলে আমি আবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে ভিডিও বানাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার সঙ্গে থাকলে তোমরা কথা বলবেই, মাস্ট। আমি যখন স্টার্ট করেছিলাম, when I started my speaking journey, I couldn't speak any single word. ওকে, আমি পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে, ঠিক আছে। তো তারপরে আমি যখন মানে দেখলাম যে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি শেখা শুরু করেছি। তো আমি প্রথমে জানতাম না কি শিখতে হবে, কোনটা ইম্পর্টেন্ট না। তো তারপরে আমি সব কিছু এখানে সেখানে এদিকে ওদিকে ঘুরে ঘারে লাস্টে আমি একটা নিজস্ব শিডিউল তৈরি করেছিলাম যে এই আমাকে শিখতে হবে, আর এই শিখলে আমি ইংলিশ বলতে পারবো, ঠিক আছে। তো তো এই পর্যন্তই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরের ভিডিওতে আমি আবার একটা টেন্স নিয়ে চলে আসবো, আমরা পরপর আলোচনা করব। একদম শিডিউল বানিয়ে রেখেছি, ঠিক আছে। তোমরা দেখো, তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে তোমরা অবশ্যই শিখে যাবে। তো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব প্লিজ, অ্যান্ড তোমরা কমেন্ট করো, ঠিক আছে। যদি কমেন্ট করো, একটা কমেন্ট পেলে আমারও খুব ভালো লাগবে যে আমি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, তোমরা যাতে শিখতে পারো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে অ্যান্ড লাইক করবে, প্লিজ। বাই, গুড নাইট। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই, টাটা, গুড নাইট।